কি আপনি? আপনি কে? আমি বাবলু। ও বুঝতে পেরেছি, তোমার স্যারকে ডাকো। আমার স্যার? খন্দকার মুস্তাক। ওনাকে গিয়ে বলো মিস বর্ষা চৌধুরী এসেছে। আপনি এখানে? আমি তো আপনাকে খেয়ালই করিনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মানে কিছু মনে না করলে আপনার পত্রিকাটা একটু সরাবেন, আপনাকে দেখতে পাচ্ছি না তো। এ কি আপনি? আপনাকে কোথায় যেন দেখেছি? কিন্তু একটু আগে আমাকে দেখছেন, আমি তো দরজা খুলছি। ও আচ্ছা, ওইটা আপনি ছিলেন। আমি ভেবেছিলাম আপনি এই বাসার কাজের ছেলে বা ড্রাইভার। আপনি তো একটু বেশি ভাবতেছেন। আপনার বড় বোন আমার সাথে আপনার বিয়ে ঠিক করেছে। জানি। কিন্তু আমি এই বিয়েটা করব না। কেন? এমনি মুড নেই তাই। তো মুড নাই, আপনি আপনার বাবাকে বলেন না করে দেন, শেষ। না বলেছিলাম, অনেকবার বুঝিয়েছি, তারা কোনোভাবেই মানতে রাজি না। সেজন্য তো আপনার কাছে এসেছি, আপনি না করে দেন। সরি। সরি মানে? সরি মানে আমি না করতে পারবো। লিসেন মিস্টার বাবলু নাফাব, আপনাকে বিয়েতে না করতেই হবে। না করবো না। কি করবেন? দেখেন, আমি আমার বাবা মা আর বড় বোনকে অনেক ভয় পাই। আমি ওনাদের কথার অবাধ্য হতে পারবো না। তো বিয়েটা হবে মানে হবে। আপনি একটা স্টুপিড। আমি শুধু স্টুপিড না, আমি আর অনেক কিছু। হ্যাঁ, আপনার অনেক কিছু, আপনি গাধা ইডিয়েট সব কিছু। আপনার বাবা মা কখন আসবে? ঠিক নেই। ওনারা আসলে ওনাদের সাথে কথা বলে তারপরেই যাবে। ভালো তো, বসুন। বসবো না, ঘুমাবো। আপনার বেডরুমটা কোন দিকে? বেডরুম ওই তো ওইদিকে। ওইটা? গুড। আমি এখন রেস্ট করছি, আপনার বাবা মা আসলে ডেকে দিন। বাই। বাবা, তোমাদেরকে তাড়াতাড়ি আসতে বলছি, তোমরা আস্তে আস্তে এত লেট করলা কেন, কি হয়েছে? যে মেয়েটার সঙ্গে আমার বিয়ে ঠিক করেছো না, ও তো বাসায় চলে আসছে। পুলিশ কি? কোথায় সে? ওই আবার আমার বেডরুমে। ও যে বলতেছে যে তোমার বাবা মা আসলে তখন আমাকে ডাকবে। হায় হায়, কি বলে? চলো তো। মাশাআল্লাহ, তুমি তো অনেক সুন্দর। হ্যাঁ, হ্যাঁ, নাদিয়াপুর কিন্তু চয়েস আছে, বলতে হয়। ভাইয়ার সাথে হেভি মানাবে। শিট, আগে জানলে বামদোর সাজে আসা লাগতো, মাথায় আসে না। তা মা, তুমি হঠাৎ আমাদের বাসায়, কি ব্যাপার? আমাদের দেখতে এসেছো? না, আমি এখানে এসেছি বিয়েটা ভাঙতে। কেন? কেন আবার? আমি তো বিয়েতে রাজি না, বিয়েটা আমি করবো না। আমার বাবা মাকে অনেকবার বুঝিয়েছি, বাবা মা নাছোড় বান্দা, কোনোভাবেই রাজি হচ্ছিল না। শেষমেশ উপায় না পেয়ে আপনাদের কাছে এসেছি, যাতে আপনারা বিয়েটা ভাঙেন। না 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 না, এই বিয়ে তো আমি ভাঙতে দিব না। এত সুন্দর বৌমা তুমি হাতছাড়া করবো না। কিন্তু আন্টি প্লিজ, আপনি বোঝার চেষ্টা করেন, আমি তো বিয়েটাতে রাজি না। দেখো মা, দুই পরিবারের কথা তো একদম পাকাপাকি, সব কথাই হয়ে গেছে। আর আমি তোমার বাবাকে কথা দিয়েছি। আমিও যতদিন পর্যন্ত বিয়ে না ভাঙেন এখান থেকে কোথাও লড়বো না। যতদিন পর্যন্ত আমার বিয়ে না ভাঙতেছে আমি এখানেই থাকবো, আর আপনাদের সবাইকে জ্বালাতে থাকবো। কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। তোমার যতদিন খুশি তুমি বাড়িতে থাকো। চোখ কি কপালে রেখে হাঁটো? রেখে হাঁটতে পারো না? তুমি তো অন্যদিকে তাকিয়ে আসতেছিলাম। যত বড় মুখ না তত বড় কথা, একদম চুপ থাকো। হ্যাঁ, দোষ তো তোরই। মানে দোষ তো তুই করেছিস, ধাক্কা দিলি কেন? হ্যাঁ, সরি বল। ভুল হয়ে গেছে ভাবি, সরি। আমি এই বাড়িতে থাকলে না সবার ঘুম একদম হারাম করে দিব, বুঝিয়ে দিব আমি কেমন মেয়ে। বাহ, খুব ভালো তো। মানে উনি তো এমনিও সারাদিন ঘুমায়, আরে পড়ার টেবিলে গেলেও ঘুমায়। তুমি একটা কাজ করো, তুমি ওর ঘুমটা হারাম করো। আপনার এরপরও আমাকেই বিয়ে করতে হবে। জি।